চুলায় তৈরি ডিম ময়দা ছাড়াই কেক রেসিপি। হ্যাঁ বন্ধুরা, শুধু চুলায় তৈরি নয়, হাত না লাগিয়ে আমরা খুব সহজে এই ছোট ছোট বাটি দিয়ে কেক তৈরি করে নিতে পারবো। তার জন্য না লাগছে বেকিং সোডা, না বেকিং পাউডার, না ময়দা, না ডিম। ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে এই কেক রেসিপি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি আমি সুজি। তো এই যে 10 টাকাওয়ালা সুজিগুলো থাকে না, তো সেগুলোই নিয়েছি। আর এখানে এই সুজিটা নিতে হবে মিহিটা। যদি মোটা থাকে সেক্ষেত্রে তোমরা মিক্সারে মানে ব্লেন্ড করে নিতে পারো, মানে মিহি করে নিতে পারো। আর এই সুজিটা যেহেতু মিহি আছে, এটা ব্লেন্ড করার কিছুই নেই। আর এটা 1 প্যাকেট, মানে 10 টাকা দামের প্যাকেট, তবুও আমি মাপ করছি, কারণ অন্যান্য যে জিনিসগুলো দেবো সেগুলো কিন্তু মাপজোখটা ঠিক রাখতে হবে, সেই কারণে। তো আমি একটা কাপে ঢেলে নিয়েছি, তো 1 কাপ মতো হয়েছে। এবারে এটাতে দিয়ে দেব চিনি। তো যে কাপের 1 কাপ সুজিটা হয়েছে সেই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা একটু আধটু কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। তো এলাচ আর দারুচিনিটা দিলে মানে ভীষণই ফ্লেভারটা ভালো আসে আর কি। তো যাই হোক, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমি বলবো সেটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। তো এই দেখো বন্ধুরা, আমি এটাকে গুঁড়ো করে নিলাম, মানে সুজি আর চিনিটাকে ভালোভাবে গুঁড়ো মানে পাউডার করে নিলাম একবারে। তারপরে এতে দিয়ে দেব ওই কাপেরই, যে কাপ দিয়ে আমি মাপজোক করছি সেই কাপেরই 1 কাপ দুধ। তো এই যে মাপজোকটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবেই তৈরি হবে। কেক তৈরির যে ব্যাটারটা আমি তৈরি করছি সেটা কিন্তু এই মিক্সার জারেই করে নেব, মানে হাত দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এবারে আমি এতে দিয়ে দেব হাফ কাপ, মানে ওই কাপেরই হাফ কাপ ময়দা। তো ময়দার পরিবর্তে তোমরা গমের আটা, যে আটা রুটি খাই, সে আটাও দিতে পারো। তো বন্ধুরা, চামচ দিয়ে আমি নেড়ে নিলাম, তো ভালো হলো না, সে কারণে কয়েক সেকেন্ড এটাকেও আমি ঘুরিয়ে নিলাম। তাহলে কি বলো তো, আর বেশি ঘাঁটাঘাঁটি করার কোনো প্রয়োজন নেই। এই মিক্সিতে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো ঘনত্বটা ঠিক এইরকম হবে, তোমরা দেখে বুঝতে পারছো। চলো এবার এটা আমি রেখে দেবো সাইডে 10 মিনিটের জন্য। বাকি প্রসেসটা করে নেব। তো এটা হচ্ছে কেক টিন। তো আমি কেক টিনে করব না, বাটিতেই করব, যেন মানে যাদের কাছে কেক টিন এইসব ধরনের জিনিসগুলো না থাকে তারাও যেন করে নিতে পারে। তো এই যে স্টিলের বাটিগুলো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে, তো এই বাটিতেই করব। তো বাটিতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তোমরা এখানে বাটার দিতে পারো, ঘি দিতে পারো। তো আমি দিয়েছি সাদা তেল। সাদা তেল দিলেই কিন্তু যথেষ্ট। এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা লেগে থাকবে না বাটিতে যখন তুলতে যাব, সেই কারণে। তো অবশ্যই তেল ব্রাশটা করে নিতে হবে। তারপরে চলে এসেছি চুলায়। তো চুলায় আগে থেকে আমি এটাকে হিট করব। যেহেতু আমি এটা মানে প্যানে দিয়েছি, তোমরা এখানে স্টিলের হাঁড়িতে দিতে পারো, কিংবা যে কড়াইয়ে আমরা রান্নাবান্না করি সেই কড়াইয়ে দিতে পারো। তো সেটা আগে থেকে হিট করে নিতে হবে, মানে 5 মিনিট আগে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি এই ওভেনেও করব। ওভেন থেকেও কিন্তু চুলার তৈরি কেক বেশি ভালো হবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলে এলাম 10 মিনিট পর, এটাকে 10 মিনিট রেস্টের জন্য রেখেছিলাম। এবার এতে দিয়ে দেব আমি এসেন্স। তো তোমরা নিজের ইচ্ছে মতো এসেন্স দিয়ে দিতে পারো। তো আমি দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স দিতে না চাও তাহলে ওই যে এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে দিলে, মানে দারচিনি এলাচ গুঁড়োটা 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, এবারে এখানে দিয়ে দিলাম ইনো। তো 1 প্যাকেট ইনো দিলাম, মানে 1 প্যাকেট সুজির জন্য 1 প্যাকেট ইনো দিলাম। ওর থেকে বেশি দেওয়া চলবে না, ঠিক আছে? আর এই ইনোটা কিন্তু লেমন ফ্লেভার, মানে যেটা সবুজটা রয়েছে সেটাই দিতে হবে, অন্যটা দিতে যাবে না কিন্তু। চলো এবার এই বাটিটাকে, যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, সেটাতে দিয়ে দেব। তো পুরো ভর্তি করে দেব না, অল্প করে, মানে অর্ধেক করে দেব। ব্যাস, আর কি, তোমরা চাইলে এখানে নিজের ইচ্ছে মতো ফ্রুটস দিতে পারো। যেমন ধরো এখানে আমি কিশমিশ দিলাম। তো কিশমিশগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি 2 টুকরো করে কাট করেছি। আর এই যে কাঠবাদাম, তো কয়েকটা কাঠবাদাম আমি মিহি মিহি করে কাট করেছি, আর ওগুলোকেও দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে কাজু বাদাম কিংবা চেরি ফল এরকম ধরনের ফ্রুটসগুলো দিতে পারো।
চলো এবারে এগুলোকে সেট করে দেব। তো 3টে দিয়ে দেব এই ওভেনে আর 3টে দেব সেই চুলায়। তো ওভেনে খুব সাবধানে হাত দিতে হবে, কারণ এর রডগুলো কিংবা এই যে জালিটা ভীষণই গরম হয়ে থাকে। যেহেতু আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, তো আমি এখানে টাইম দিয়ে দেব 30 মিনিটের। ঠিক আছে, 30 মিনিটের টাইম দিয়ে দিলাম। আর টেম্পারেচার দিয়ে দেব 180 ডিগ্রিতে। তো এটাও মানে আমি গরম হতে দিয়েছিলাম 5 মিনিট আগে, তো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিলে তাড়াতাড়ি গরম হয়। বন্ধুরা আমি বলবো তোমরা এই তাওয়াতে নয়, তোমরা কড়াইয়ে কিংবা বড় হাঁড়িতে করবে, তাহলে বেশি হবে। তাহলে ডাইরেক্ট দেবে না, নিচে একটা স্ট্যান্ড অবশ্যই দিতে হবে। আর এতটুকুও যেন লিক না থাকে, যেটা ফুটো ছিল এই ঢাকনায় সেই ফুটোটাও বন্ধ করে দিয়েছি। আর আঁচটা একেবারে সিম করিনি, একটুখানি বাড়িয়ে রেখেছি, মানে হাই ফ্লেমেও না আর সিমেও না। ঠিক আছে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো আমি এটা 25 মিনিট পর খুললাম। ঠিক আছে, 25 মিনিট পরে এটাকে চেক করব যে এটা হয়েছে কি না। তো এই দেখো বন্ধুরা, তোমরা চাকু কিংবা যে কোনো স্টিক দিয়ে চেক করে নিতে পারো। তো এটা একটুখানি কাঁচা রয়েছে, মানে 30 মিনিটের টাইম দিয়েছি, 30 মিনিটই লাগবে। তো এখানে 30 মিনিটই সময় লেগেছে। এইভাবে অবশ্যই চেক করে নিতে হবে। তো এটা যখন ক্লিয়ার আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা তুলতে হবে, নইলে কিন্তু এটা উঠবে না, ভেঙে যাবে। মানে গরম গরম যদি তুলতে যাই তাহলে অবশ্যই এটা ভেঙে যায়। তো এটা তোলার আগে অবশ্যই ঠান্ডা করতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। এই দেখো বন্ধুরা, খুব নরম সফট একটা কেক তৈরি হয়েছে। আর চুলায় যেটা দিয়েছি আমি সেটাও দেখাচ্ছি, আর সেটাতে কতটা টাইম লেগেছে সেটাও বলে দেবো। এটা তো হলো ওভেনের তৈরি। এবারে চলো দেখে নেওয়া যাক চুলোর তৈরি যে কেকটা আমি মানে বসিয়েছি সেটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা উপর থেকে দেখে বুঝতে পারছো এটা বেশি ফুলেছে, মানে ওভেন থেকেও কিন্তু এই চুলাতে বেশি ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এইভাবে। আর এই দেখো এখানেও কিন্তু 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিটে এটা একেবারে মানে যে স্টিকে আমি চেক করলাম সেটা একেবারে ক্লিয়ার আসছে। তার মানে এটা হয়ে গেছে। চলো এটাকেও বার করে নেব, আর তোমাদেরকে ভেঙেও দেখাবো যে মানে কতটা নরম সফট হয়েছে। তো অবশ্যই এটাও ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলতে হবে, মানে বার করতে হবে। ভীষণই ভালো হয়েছে আমার মতে, ওভেন থেকেও চুলার তৈরি কেক বেশি ভালো হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি বা কেক তৈরির রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।